দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে অনেকটা নিঃশব্দে ঘটে গেল এক বিশাল পারমাণবিক বিস্ফোরণের চেয়েও শক্তিশালী কূটনৈতিক ধামাকা। যখন ওয়াশিংটন স্বপ্ন দেখছিল ভারতকে সঙ্গী করে প্রশান্ত মহাসাগর থেকে ভারত মহাসাগর পর্যন্ত একচ্ছত্র রাজত্ব কায়েম করবে, ঠিক তখনই পশ্চিমাদের সেই সাজানো ছক গুড়িয়ে দিলেন ভ্লাদিমির পুতিন। দীর্ঘ ৮ বছরের স্নায়ু চাপ আর আলোচনার পর অবশেষে কার্যকর হল ঐতিহাসিক রুশ ভারত সামরিক চুক্তি রেলস। এই একটি চুক্তির মাধ্যমেই ইউক্রেন যুদ্ধের পর এক ঘরে করার পশ্চিমা প্রচেষ্টাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দক্ষিণ এশিয়ায় সরাসরি পা রাখছে রুশ সেনারা। একদিকে যখন আমেরিকা ভারতকে নিজের পকেটে পুরতে মরিয়া, ঠিক তখনই ক্রেমলিনের এই মাস্টার স্ট্রোক পুরো দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যকে এক ধাক্কায় ওলট পালট করে দিচ্ছে। রেলস পুরো নাম রিসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক সাপোর্ট। সহজ কথায় এটি একটি সামরিক ঘাঁটি ও লজিস্টিক সহায়তা বিনিময় চুক্তি। এখন প্রশ্ন, কি আছে এই রেলস চুক্তিতে? এই চুক্তির মাধ্যমে রুশ যুদ্ধজাহাজ ও বিমান এখন অনায়াসেই ভারতের সামরিক ঘাঁটি ও বন্দর ব্যবহার করতে পারবে। জ্বালানি, খাদ্য এবং জরুরি প্রয়োজনে মেরামতের সুবিধা পাবে রুশ বাহিনী। বিনিময়ে ভারতও রাশিয়ার বিশাল আর্কটিক অঞ্চল ও দূরপ্রাচ্যের কৌশলগত ঘাঁটিগুলো ব্যবহারের সুযোগ পাবে। সবচেয়ে বড় চমক হল, উভয় দেশ একে অপরের ভূখণ্ডে সর্বোচ্চ ৩,০০০ সেনা, ৫টি যুদ্ধজাহাজ এবং ১০টি সামরিক বিমান মোতায়েন করতে পারবে। এই চুক্তিকে ৩টি কৌশলগত কারণে বলা হচ্ছে আমেরিকার জন্য এক অশনি সংকেত। প্রথমত, ভারত মহাসাগরের নিয়ন্ত্রণ। বিশ্ব বাণিজ্যের লাইফলাইন খ্যাত এই অঞ্চলে রাশিয়ার নিয়মিত উপস্থিতি পশ্চিমাদের একক দাপটকে সরাসরি চ্যালেঞ্জ জানাবে। দ্বিতীয়ত, পশ্চিমাদের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো। এই চুক্তি প্রমাণ করল রাশিয়া মোটেও একা নয়, বরং ভারতের মতো উদীয়মান শক্তি তাদের পাশেই আছে। তৃতীয়ত, ভারতের নিরপেক্ষ অবস্থান। যুক্তরাষ্ট্র চেয়েছিল ভারতকে কোয়াড জোটের মাধ্যমে চীনের বিরুদ্ধে ঢাল হিসেবে ব্যবহার করতে, কিন্তু রাশিয়ার সাথে এই চুক্তি করে নয়াদিল্লি বুঝিয়ে দিল তারা কোনো নির্দিষ্ট ব্লকের পকেটে নেই। এই চুক্তিতে রাশিয়ার যেমন সস্তা তেলের বাজার নিশ্চিত হলো, তেমনি ভারতের জন্য তৈরি হলো চীনের ক্রমবর্ধমান আধিপত্যের বিরুদ্ধে এক শক্তিশালী পাল্টা বলয়। আজও ভারতের সামরিক শক্তির প্রায় ৬০ থেকে ৭০% রাশিয়ার উপর নির্ভরশীল। আমেরিকার শত প্রলোভনও ভারত এবং রাশিয়ার পুরনো বন্ধুত্বে ফাটল ধরাতে পারেনি রেলস চুক্তির তারই প্রমাণ। আর তাই তো ওয়াশিংটনের কপালে এখন চিন্তার ভাঁজ, কারণ তাদের ইন্দো প্যাসিফিক কৌশল ভেস্তে যেতে বসেছে। তাছাড়াও দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোরও মস্কোর দিকে ঝুঁকিয়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। রেলস চুক্তির মেয়াদ প্রাথমিকভাবে ৫ বছর হলেও এর প্রভাব থাকবে কয়েক দশক। একদিকে মস্কোর সামরিক প্রত্যাবর্তন, অন্যদিকে ভারতের কৌশলগত স্বায়ত্তশাসন। এই দুয়ের মেলবন্ধনে দক্ষিণ এশিয়ার আকাশে এক নতুন মেরুকরণের মেঘ। ওয়াশিংটন এই চালের বিপরীতে কি পাল্টা চাল দেয়, সেটাই এখন দেখার বিষয়।